प्रपन्नपारिजाताय तत्त्ववेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আজকে পাঞ্চজন্য আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রের উপস্থিত সমস্ত গীতাপ্রেমী ভক্তবৃন্দ, আজকের সঞ্চালক সম্মানীয় পার্থদা এবং আজকে যে গীত পরিবেশন করলেন প্রসেনজিৎদা, করবী, অতসীদি, স্বস্তিকা এবং সম্পাদি এবং উপস্থিত সমস্ত সজ্জনবৃন্দ, মা ও বোনেরা, আপনাদের সকলকে আজকে এই রাত্রিকালীন শুভ অনুষ্ঠানেতে সশ্রদ্ধ নমস্কার জানাই, প্রীতি জানাই, শুভেচ্ছা জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণ বাদুর বাগানেতে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে গেছেন। বিদ্যাসাগর মহাশয়ের সাথে নানান কথোপকথন হচ্ছে। এই সময় বিদ্যাসাগর মহাশয় একটা প্রশ্ন করে ফেললেন ঠাকুরের কাছে। বললেন যে ভগবান কি কাউকে বেশি শক্তি দিয়েছেন? তখন পরমহংস রামকৃষ্ণের একদম বুলেট উত্তর, বলছে তা যদি না হয় তাহলে তোমাকে যে দেখতে এসছি কেন আমরা? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তোমার দয়া, তোমার বিদ্যা অন্যের থেকে অনেক বেশি। তিনি সর্বভূতে বিভূরূপে আছেন, কিন্তু শক্তি বিশেষ। এখানে ভগবান এই কথাটা বললেন। এরপরেতে অর্জুন ভগবানের কাছে অনুরূপ প্রসঙ্গ করছেন, প্রতি প্রশ্ন নিয়ে বলছেন, আচ্ছা দেখো সখা, তুমি তো সবের মধ্যে রয়েছো না, সর্বভূতে রয়েছো না, কিন্তু এতৎ সত্ত্বেও তোমার কোন কোন জায়গাতে বেশি প্রকাশ বলতে পারো? কোনখানে তোমার বল, ঐশ্বর্য, বীরত্ব বেশি আছে, যে প্রকাশেতে তোমাকে ধ্যান করলে সহজে পাওয়া যাবে? তখন ভগবান বলতে শুরু করলেন, মাসানাম মার্গশীর্ষম ঋতুনাম কুসুমাকারঃ। বলছি জানো, মাসানাম মার্গশীর্ষ অহম, বলছে এই যে মার্গশীর্ষ, এই যে মার্গ মানে পথ, এই যে বছর চলে 12টি মাস ধরে, সেই মাসের যে শীর্ষে আছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি বিভূতি, আমার সবচেয়ে বেশি প্রকাশ, তার মধ্যে আমি স্বয়ং অবস্থান করি। সেই মাসটি হলো অগ্রহায়ণ মাস। তখন আগেকার দিনেতে আর বছরের প্রথম মাস অগ্রহায়ণ মাস ছিল। সেই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের যে শুক্ল একাদশী, পার্থদা বলেছেন মোক্ষদা একাদশী, সেই দিনে কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে আর এই গীতা উদ্ঘোষিত হয়েছিল। এই মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ মাস কত পবিত্র মাস, কালকেই আপনারা দেখেছেন যে কালকে মার্গশীর্ষের আর কৃষ্ণা সপ্তমীতে আমাদের জগৎজননী মা শারদা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো সেই কারণের জন্য এই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসে এই শুক্লা একাদশী আমাদের কাছে অত্যন্ত পবিত্র। পণ্ডিতরা গবেষণা করেছেন যে এটি হল 5162তম গীতা জয়ন্তী। এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ সারা বিশ্বেতে এক বিশেষ দুঃখের অবসানের জন্য ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব উদযাপন করছে। আজকে যে বিষয় আমরা বলবো এবং আজকে সমাজের সৃষ্টির চক্রে যে বিশেষ প্রয়োজন গীতাকে, সেটা প্রসেনজিৎদার গানের মাধ্যমে খুব সুন্দর করে বলেছেন যে আবার বাজাও পাঞ্চজন্য। গীতা জ্ঞান শেষ হয়ে যায়নি কুরুক্ষেত্র রণক্ষেত্রে, গীতা জ্ঞান
সেই সময় যেমন সমস্যাগুলির সমাধান করেছে, আজও মানুষের সমস্যা সমাধানে সমান উপযোগী এবং ভবিষ্যতেও তাই করবে। কারণ সনাতন শাশ্বত গান স্বয়ং পদ্মনাভস্য মুখো পদ্ম বিনিশ্রিতা। সেই জন্য ভগবান শাশ্বত, নিত্য সত্য, তার জ্ঞানও শাশ্বত, নিত্য সত্য। এটা আমাদের খুব প্রয়োজন, এটা আমাদের খুব প্রাসঙ্গিক। সেই জন্য ইন্টারন্যাশনাল গীতা জন্মোৎসব হচ্ছে, জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে বিদেশ মন্ত্রকের সহায়তায়। এবারে হয়ে গেল হরিয়ানার কুরুক্ষেত্রে, এবং সেখানেতে বিদেশ মন্ত্রক, ইস্কন এবং অন্যান্য ধর্মীয় সংগঠনগুলি সেখানেতে পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এবং বিশ্বের প্রায় 51টি দেশেতে আর এই ধরনের গীতা জয়ন্তী উদযাপন করার চেষ্টা হয়েছে। যখন আজ থেকে প্রায় 40-45 বছর আগেতে যখন গীতার অনুশীলন এবং অধ্যয়ন শুরু করেছি, তখন প্রবচন দেওয়ারও একটু সুযোগ হতে শুরু হয়েছে। সেই সময় আরেকটি ঘটনা আমি দেখতে পাচ্ছিলাম, যে জীবনমুখী গান শুরু হয়েছে। মানে হেমন্ত মান্না, আরতি মুখার্জি, সন্ধ্যা মুখার্জির দিক থেকে আস্তে আস্তে গানের পরিসরটা পাল্টাচ্ছে জীবনমুখী গানের দিকে। জীবনমুখী গানেতে কি আছে না, মানুষের যে পার্থিব মানে ভোগবাদী চিন্তাভাবনা আছে, তার খণ্ড খণ্ড চিত্র আছে। কিন্তু গীতা যখন অধ্যয়ন করছে, অনুসরণ করছে, আরে এ তো জীবনের পলে পলে মানুষের যে সমস্যা, প্রতিটি মানুষের চরিত্রের যে বিভিন্ন বিচিত্রতা, বৈশিষ্ট্য, এবং তাকে কি করে মানুষ একটা সুন্দর পথে, একটা উন্নত পথে এগিয়ে গিয়ে দেবত্বে উপনীত হতে পারে, এই সমস্ত জীবনের গুণগান এই গীতার মধ্যে রয়েছে। তাহলে আসলে গীতাই তো জীবনমুখী গান, গীতাই তো জীবন সঙ্গীত। এটাই বারবার ধরে মনে হচ্ছিল। আর কথাটা তাই, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে আমাদেরকে গীতার উপরেই আধারিত হতে হবে। স্বামী বিবেকানন্দ অত্যন্ত প্রাসঙ্গিকভাবে শুরু করেছেন, বলছে ধর্ম মানে কি? ধর্ম মানে কি তোমরা মনে করো যে অল্প কিছু অধ্যাত্ম পিপাসু মানুষের উপাসনার বিষয়বস্তু? না। ধর্ম যদি প্রত্যেকটি মানুষকে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে না পারে, প্রত্যেকটি মানুষের যদি বিশেষ সমস্যার সমাধান করতে না পারে, সমাজের, রাষ্ট্রের এবং বিশ্বের সমস্যার সমাধান না করতে পারে, তাহলে সেই ধর্ম তো অন্তত সংকুচিত ধর্ম। ধর্মকে সার্বজনীন হতে হলে প্রতিটি মানুষকে সাহায্য করতে হবে। তাই আমরা সারা বিশ্বের কাছে একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো, গীতা ইজ নট অনলি অ্যান এনসিয়েন্ট ফিলোসফি, বাট এ সার্ভাইভাল ম্যানুয়াল। গীতা একটি অতীত প্রাচীন দর্শন মাত্র নয়, মানুষ বা সৃষ্টিচক্র পৃথিবীতে কী করে টিকে থাকবে তার এক সংবিধান হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এর মধ্যে ভাইব্রেন্ট সলিউশন আছে ইন অল ক্রাইসিসেস অ্যান্ড ইন অল চ্যালেঞ্জেস। এই এনসিয়েন্ট ধর্ম অ্যাজ ইফ সলভিং মডার্ন কমপ্লেক্স প্রবলেমস, এই মেসেজটা আমরা সারা বিশ্বের কাছে দিতে চাই। আপনার বাড়িতে, আপনার বেডরুমেতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ব্যাটেল ফিল্ডেতে আপনাকে ডিসিশন নিতে হবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল হামেসার যুদ্ধ হচ্ছে, ভারতবর্ষকে আক্রমণ করার জন্য চেষ্টা করছে পাকিস্তান, চীন, বাংলাদেশ। আপনার পলিটিক্যাল শিফট হচ্ছে, যেমন বাংলাদেশে হলো, শেয়ার মার্কেট ধসে পড়ছে, প্যান্ডেমিক ডিজিজ এর আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ওরিজ সারা বিশ্বকে ছেয়ে ফেলছে।
এমনকি টেকনোলজিক্যাল অ্যাগ্রেশন শুরু হয়েছে। আপনারা জানেন যেভাবে ডিজিটাল সিস্টেম এগিয়ে যাচ্ছে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অত্যন্ত দাপট, মানুষের কিছু কিছু সুবিধা হচ্ছে। কিন্তু তারাও কি চাচ্ছে? তারাও চাচ্ছে যে আমাদের যে শাশ্বত চিন্তা তাকে ক্র্যাশ করতে। আজকে ওয়েস্টার্ন ফিল্ডেতে আমাদের দেশে কখনো দ্বন্দ্ব হয়নি ধর্মের সাথে বিজ্ঞানের, কিন্তু ওইখানেতে যখন শিল্প বিপ্লব সবে শুরু হতে শুরু করেছে, বিজ্ঞান এগিয়ে যেতে শুরু করেছে, সেই সময় গ্যালিলিওকে ফাঁসি দেওয়া হয়েছিল, সক্রেটিসকে মেরে দেওয়া হয়েছিল এবং ধর্মীয় নেতারা করেছিলেন। সেই সময় তো বিজ্ঞানের সাথে আর ধর্মের একটা বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছিল। কিন্তু ভারতবর্ষের সমস্ত বিজ্ঞানীরাই ছিলেন ঋষি এবং তারা ধর্মীয় পুরুষ। অগস্ত্য মুনি যেমন কোষ আবিষ্কার করেছিলেন, যেমন ভরদ্বাজ মুনি বিমান আবিষ্কার করেছিলেন। ফলে আমাদের দেশে কোনো সময় কোনো কন্ট্রাডিকশন হয়নি। তো আজকে যখন মডার্ন সায়েন্স বলে যাকে অভিহিত করা হয়, তারা যখন খুব উপরে উঠেছে, তখন তারা চাইছে যে এনসিয়েন্ট যে ফিলোসফি তাকে কী করে ক্র্যাক করা যায়, তাকে কী করে ক্রাশ করা যায়। তো নিউরো সায়েন্টিস্ট, কোয়ান্টাম ফিজিক্সের লোকেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোকেরা এবং ধর্মীয় লোকেদের একসাথে এক প্ল্যাটফর্মে বসে আর প্রত্যেকে ক্র্যাশ করার চেষ্টা করছে। যদিও এর বিষয়টা অনেক সময় অনেক অন্যভাবে বলা হয় যে আমরা সম্মিলিতভাবে একটা নতুন বিশ্বকে আর নতুন দর্শন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেখানেতে গীতায় একমাত্র আর সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে বিজয় ধ্বজাটাকে তুলে ধরতে পেরেছিল। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে যে আমরা ডিসিশন নিতে পারি, আমরাই কনসাসনেস তৈরি করতে পারি, তখন গীতা অত্যন্ত দৃঢ়স্বরে বলছে। উপনিষদ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটি মাত্র শ্লোকের অর্ধেকটা অংশ দিয়ে তিনি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছেন যে ক্ষেত্রজ্ঞাঞ্চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্রজ্ঞ আমাকে জানবে, আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, আমি উইটনেস কনসাসনেস, আমি এক্সিস্টেন্স কনসাসনেস, আমি ব্যতিরেকে কোনো কনসাসনেস হতে পারে না, আমি একমাত্র চেতন সত্তা, বাকি সব জড় সত্তা। এই যে গীতার দৃঢ় বাক্য, এতে নিউরো সায়েন্টিস্টরা, এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোকেরা, এতে কোয়ান্টাম ফিজিক্সের লোকেরা স্তম্ভিত হয়ে গেলেন। আমাদের উপনিষদে পর বলা আছে, কিন্তু ভগবান শুধু একটা শ্লোকেতে বিষয়টাকে এক্সপোজ করে দিলেন। এইরকম করেই আমরা সমস্ত চ্যালেঞ্জগুলোকে গীতার সাহায্যে সমাধান করতে পারি। সেই জন্য স্বামীজি আরেকবার স্মরণ করে দিলেন যে দেখো, গীতা উদ্ঘোষিত হয়েছে কোথায় না, যেখানেতে সমস্ত যোদ্ধাদের রণভেরি বাজছে, যেখানে হাতির চিৎকার শুরু হয়েছে, যেখানে ঘোড়ার খুরের শব্দ হচ্ছে, চারদিকে ধূলি ধূসরিত হয়েছে, বীরাদের আস্ফালন শুরু হয়েছে, কিছু কিছু সৈন্য ভীত সন্ত্রস্ত হয়ে হতাশার সুর শোনাচ্ছে, সেই জায়গাতে গীতা উদ্ঘোষিত হলো। সেজন্য গীতাকে বলা হয় রণাঙ্গনের বেদান্ত। তাহলে ওই সমস্ত সমস্যার সমাধান যদি গীতা করতে পারে, তাহলে একটি ব্যক্তিগত মানুষের সমাজ জীবনের ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান কেন গীতা করতে পারবে না? সেজন্যে বলা হয় যে লিভ অন গীতা, ডু নট এক্সিবিট গীতা। গীতা প্রদর্শনের জন্য নয়। গীতাতে যদি কেউ আশ্রয় করে থাকতে পারে, তাহলে তার জীবনের সমস্যা সমাধান
হওয়ার সম্ভাবনা হতে পারে। সেই জন্য আজকে আমরা বিষয় রাখছি যে সমস্যা সংকুল মানব জীবনে গীতার দীপমালা। দেখুন, সমস্যা যে হয়, সমস্যা যখনই আমাদের সামনে কোনো কাজ আসে, যখন সেই কাজ সম্বন্ধে আমাদের থিঙ্কিং শুরু হয়, থিঙ্কিং শুরু হওয়ার সাথে সাথে কী হয় না, এই কাজটা করার জন্য আমাদের শরীরে কতগুলো হরমোন সিক্রেশন হয়, এটাকে আমরা বলি স্ট্রেস হরমোন। কর্টিজল হয়, এপিনেফ্রিন হয়, ভ্যাসোপ্রেসিন হয়, এরকম তো অনেক কিছু হয়। এরা কি চেষ্টা করে না, একটি মানুষকে বা একটি প্রাণীকে বল দেয়, বল দেওয়ার পরে বেশি কাজ করার মতন দৃঢ়তা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটি যদি লং কন্টিনিউ হতে থাকে তাহলে কি হয়, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বংসের দিকে যায় এবং ভারী ভারী অসুখের শিকার হয়। এবং এই যখন আমাদের সামনে কোনো কর্ম আসে, এবং কর্ম মানেই তো ফ্রিকশন, ঘর্ষণ হবে, তো ঘর্ষণ হলেই আর সেখানেতে কী হবে, কিছু সমস্যা তৈরি হবে। তখন সেখানে হয় গাড়িটা আগাবে, নাই গাড়িটা পিছবে, হয় আমরা পলায়ন করার চেষ্টা করি, অথবা অনেক সময়তে কৌশলটা না বোঝার জন্য মুখ থুবড়ে পড়ে যায়। আসলে কারণটা কি হয় না, আমাদের যে এক্সপেকটেশন এবং যে বিষয়টা রিয়েলিটি, তার মধ্যে একটা গ্যাপ থাকে। অনেক সময় আমাদের যা এক্সপেকটেশন তার সঙ্গে সাডেন কিছু একটা ঘটনা ঘটে গেল, ফলে আমরা একটু বিচলিত হয়ে পড়ি। অনেক সময় আমাদের ডিফিকাল্টি আসে, অনেক সময় আমাদের প্রবলেম আসে। ডিফিকাল্টি আমরা ম্যানেজ করে নিতে পারি, প্রবলেম আমরা সলভ করতে পারি, কিন্তু আমাদের সামনে যখন ক্রাইসিস আসে, আমাদের সামনে যখন ক্যালামিটিস আছে যেগুলো সলভ করতে পারি না, তখনই আমরা অন্য একটা শাশ্বত চিন্তার খোঁজ করি যেখান থেকে আমরা এই ক্যালামিটি থেকে বাঁচতে পারব। যখন করোনা শুরু হয়, সারা বিশ্ব যখন মুহ্যমান হয়ে গেছে, অত্যন্ত জ্ঞানী এবং সমৃদ্ধ ব্যক্তিরা যখন মৃত্যু ভয়েতে ভীত হয়ে গেছে, সেই সময় একটা আমাদের সুযোগ এসেছিল, মানে গীতার কন্টেস্ট দিকে আমি বলবো, রিতম টেলিভিশনে যা টেলিকাস্ট হয়েছিল, আমার কাছে একটা নির্দেশ এসেছিল যে আজকে যে পুরো ভারতবর্ষের যে বিশেষ সমাজ এইভাবে যে হতাশাতে ডুবে গেছে, তো সেই হিসাবে একটা বিষয় রাখুন আপনি, টিচিং অফ শ্রীমদ্ ভগবদ্ গীতা টু গেট রিড অফ মেন্টাল টেনশন। তাহলে সমস্ত বিষয়গুলোতে, মানে সমস্ত সমস্যাগুলোতে আমরা কি করে ধীরে 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 আর গীতাকে সহায়ক করে সমাধান করতে পারি, এটা আমাদের দেখে নেওয়াটা অত্যন্ত খুব জরুরি ব্যাপার। গীতার দীপমালাতে আমরা যদি আলোকিত হতে পারি, এবং আলোকিত হয়ে যদি আমরা আমাদের সামনে উপস্থিত কর্তব্যগুলো যদি ঠিকমতো করতে পারি, এবং আমাদের সামনে উপস্থিত সমস্যাগুলো যদি সমাধান করতে পারি, মোকাবিলা করতে পারি, তাহলে কি হবে না, আমাদের এই যে সাকসেসের ফলে কি হয়, আমাদের একটা ইনার স্ট্রেংথ বাড়ে, সেলফ কনফিডেন্স বাড়বে, সেলফ বিলিভ বাড়বে, এবং এর সাথে সাথে সুষ্ঠুভাবে কাজটা করলে আমাদের মধ্যে যে সমস্ত অবগুণগুলি রয়েছে সে অবগুণগুলির অপনয়ন হবে। এবং শুধু তাই নয়, গীতাকে আশ্রয় করে আমরা নিষ্কাম কর্ম অভ্যাস করতে পারলে ভগবানের যে প্রসন্নতা লাভ করব, ভগবানের যে প্রসাদ লাভ করব, তার ফলে কী হবে, আমাদের কর্মফলগুলো অনেক রুদ্ধ হবে। আমাদের অনেক কর্মফল যেগুলি এখনও প্রসব করেনি, ফল প্রসব করেনি, সেগুলোও রুদ্ধ হয়ে যাবে। এই ক্ষমতা শ্রী ভগবানের আছেন। তিনি কপালমোচন, মানুষের কপালের দুঃখকে রোধ করে দিতে পারেন। সেই জন্য গীতার আলোকে আলোকিত হয়ে আর জীবনযাপন করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, এবং গীতার আলোকেই সমস্ত কর্তব্যগুলো করতে হবে এবং সমস্ত সমস্যা সমাধানের প্রচেষ্টা করতে হবে। আর গীতার আদর্শকে সামনে রেখেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদের সামনের যে কঠিন চ্যালেঞ্জগুলি বা স্ট্রেসগুলি আসবে, সেগুলোকেই আমরা আর ক্ষীণ করতে পারবো এবং দুর্বল করতে পারবো। ভগবান ফোকাসটা কেমন করছেন, অর্জুনের পার্থক্য শুরু করেছেন যে অর্জুনের তো সমস্যাই হয়েছিল, অর্জুনের সামনে একটা কর্তব্য এসছে, এবার কর্তব্যর পরিপ্রেক্ষিতে তার যে এক্সপেকটেশন,
সেখানে দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার জন্য তার স্ট্রেস শুরু হয়েছে। স্ট্রেসের সিমটমগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে সে ভীত হয়ে গেছে, সে সন্ত্রস্ত হয়ে গেছে, তার শোক হয়েছে, শোক ও সন্বিঘ্ন মনা বলা হয়েছে, শোক হয়েছে, তার কপালেতে ঘাম ঝরছে, চোখ থেকে জল পড়ছে, হাত থরথর করে কাঁপছে, গান্ডিব পড়ে যাচ্ছে। এই সমস্ত স্ট্রেস হচ্ছে। এই স্ট্রেস চ্যালেঞ্জ তার সামনে যে এসেছে, চ্যালেঞ্জটা ফেস করতে যাচ্ছে না, বলছে আমি চলে যাবো, আমি যুদ্ধ করবো না, তার জন্য প্রচুর লেম এক্সকিউজ দিচ্ছে। কিন্তু ভগবান তাকে কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলার, এই সমস্যা সমাধান করার জন্য তাকে কি করে উদ্দীপ্ত করলেন এবং কীভাবে সমস্যা সমাধান করালেন, এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এইভাবেই গীতা শুরু হয়েছে। সেই জন্য গীতার ফার্স্ট মেসেজ হলো ফেস দি চ্যালেঞ্জ, ফেস দি ব্রুট। প্রথমেই বললেন যে ক্লৈবম আস্ম গমঃ পার্থ ন এতৎ ত্বয়ি উপপদ্যতে। বলছে তুমি ক্লীবতাটা ত্যাগ করো, কাপুরুষতাটা ত্যাগ করো, তোমাকে পালালে চলবে না। তারপরে বললেন ন এতৎ ত্বয়ি উপপদ্যতে। এইটা হলো পয়েন্ট। এইটা দিয়ে পুরো পুরো সমস্ত চ্যালেঞ্জের ব্যাখ্যাটা শুধু এই শব্দবন্ধ দিয়েই করে দেওয়া যায়। এটা স্বামীজি আমাদের ধরিয়ে দিয়েছেন যে তাহলে ন এতত্ত্বই উপপদ্ধতি, মানে এটা তোমাকে মানায় না। কেন মানায় না? না, এর অনেকগুলি ফ্যাক্টর আছে। এই বিষয়টার মধ্যে অনেকগুলো বিষয় আছে। প্রথম কথা হলো, এখানে অনেক শিক্ষক আছেন, তারা জানেন একটা ছাত্রকে যদি বলা হয় যে বাবা তুমি এটা যা করছো না এটা ঠিক তোমার মানায় না, মানে তুমি তুমি এর উপযুক্ত নও, তুমি এর থেকে মানে অনেক ভালো করতে পারো, অনেক সুন্দর করতে পারো, তুমি একটু ভালো করো, তুমি একটু ভালো বলো, তুমি ভালো একটু চেষ্টা করো, এটা তোমাকে মানায় না। মানে তোমার যে ধরনের যোগ্যতা আছে তার সঙ্গে এটা একটু বেমানান। একটু আপলিফমেন্ট করলেন। তারপরে যেটা বললেন সেটা হলো যে তুমি তো স্বরূপত আত্মা, তোমার মধ্যে তো তুমি তো অমনিপটেন্ট, তুমি সর্বশক্তিমান, তোমার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান, সর্বজ্ঞানের অধিকারী, তুমি সর্বশক্তির অধিকারী, সর্বজ্ঞানের অধিকারী, সর্ব আনন্দের অধিকারী। তাহলে তুমি পারবে না কেন? তুমি তো অবশ্যই পারবে। স্বামীজি বলতেন যে কেউ যদি মনে করো যে আমি পারবো তাহলে পারবে, যদি মনে করো আমি পারবো না তাহলে পারবে না। এবং লাস্ট যে বিষয়টা হলো সেটা হলো যে এই যে তুমি মোহ বলছো, এই যে বলছি তোমার শোক হচ্ছে, এই যে তোমার দুঃখ হচ্ছে, এই যে তোমার নানান ধরনের ক্লেশ হচ্ছে, বলো তো সত্যি করে এটা কার হচ্ছে? এটা কি তোমার? এই জায়গাটাতে উনি ফোকাসটা আনলেন যে হু অ্যাম আই, আমি কে? এই যে আমি বলছি যে আমি গুরুজনদের হত্যা করব, আমার দুঃখ হবে, আমি বর্ণসংকরের কারণ হব, এখানেতে কুলাচার নষ্ট হয়ে যাবে, পিণ্ড লোপ হয়ে যাবে, এই আমি করছো, আমি তো খোঁজো সে আমিটা কে? এই শোকগুলো, এই স্ট্রেসগুলো, এগুলো কোথায় হচ্ছে? ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে পেঁয়াজ ছাড়াও না, পেঁয়াজ ছাড়াতে দেখা যাবে শেষকালে লালের থেকে সাদা, সাদার থেকে আরও সাদা হতে 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 তুমি আমিকে আর খুঁজে পাবে না। এই দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, কিচ্ছু নয়। এই জায়গাতে অর্জুনকে নিয়ে আসার চেষ্টা করলেন যে তোমার যে স্ট্রেসগুলো হচ্ছে, এই স্ট্রেসগুলো তোমার মধ্যে হচ্ছে না, এটা তোমার দেহের মধ্যে হচ্ছে, মনের মধ্যে হচ্ছে, অন্য জায়গাতে হচ্ছে। তাহলে দেখুন, একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা সলভ করার জন্যে ফোকাসটা কোথায় রাখলেন না স্পিরিচুয়ালিটির উপরে। সোশ্যাল বা লজিক্যাল ফোকাস প্রথমে রাখলেন না, পরে রেখেছেন। এটা আমাদের পরম্পরা। যেমন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে স্পিরিচুয়ালিটির ফোকাস রেখেছিলেন, ঠিক অনুরূপভাবে যখন পরীক্ষিতের সামনেতে আর সর্পঘাতে মৃত্যুর সময় হয়ে এসছে আর পরীক্ষিত চলে যাবেন, মৃত্যু পথযাত্রী,
তখন তার সামনে সেই মৃত্যু পথযাত্রীর ভয়কে, সেই যে চ্যালেঞ্জটা এসছে সেটাকে কাউন্টার করলেন কে? সুখদেব ভাগবত শুনিয়ে। যখন জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করছেন সেই সময় তাকে, এই যে সর্পযজ্ঞ করছে মানে বাবার সর্পঘাতে মৃত্যু হয়েছে, এই যে সর্পযজ্ঞ করছে মানে বাবার সর্পঘাতে মৃত্যু হয়েছে, সেই জন্য পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করছে। তার সেই সময় যে স্ট্রেস, সেই স্ট্রেসটাকে মোকাবিলা করলেন কি শুনিয়ে? মহাভারত শুনিয়ে। ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে শারদাচরণ এসছেন, অধরবাবুর বন্ধু, ডেপুটি। তার পুত্রশোক হয়েছে, পুত্রশোকে একবারে জর্জরিত হয়ে গেছে। যখন রামকৃষ্ণর কাছে আসার পরেতে আর অধরবাবু পরিচয় করে দিচ্ছেন যে এর পুত্র মারা গেছে, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ ফোকাসটা করলেন কোথায়? না, ভগবান ফোকাসটা করলেন একটা অদ্ভুত গান শুরু করলেন, জীব সাজো সমরে বলে। একদম পুরো দেহতত্ত্বের স্পিরিচুয়ালিটির গানটা প্রথমে বললেন, বলার পরেতে তার প্রতি সহানুভূতি বা অন্যান্য জিনিসগুলো দিতে শুরু করলেন। গীতাতেও ঠিক সেরকমভাবে স্পিরিচুয়ালিটিতেই ফোকাস করা হয়েছে যে নিজস্ব সত্তাকে যদি কেউ বুঝতে পারে, তাহলে প্রথমে যে সে নিজেকে খুঁজতে পারে, তাহলে সে বুঝতে পারবে যে এই যে সমস্ত স্ট্রেসগুলো, এই স্ট্রেসগুলো আমাতে নয়, এইগুলো আমাতে অভ্যস্ত হয়েছে, এইগুলো শরীরের হচ্ছে, মনের হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের হচ্ছে। সেটা আমাকে নির্বিকারভাবে আর ডিউটিটা করতে হবে। সেই ডিউটিটা না করতে পারলে এটা হবে না। শ্রীকৃষ্ণ বলছেন কুন্তির কাছে যে আমি কথা দিচ্ছি যে পাণ্ডবদের জন্য যা করার তাই করব। তাতে যদি পৃথিবী খণ্ড খণ্ড হয়ে যায়, আকাশ যদি পড়ে যায়, তবু আমার বাক্য কখনো ব্যর্থ হবে না। অর্থাৎ কর্তব্য সম্বন্ধে আমি অত্যন্ত সচেতন হয়ে কর্তব্যকে চালিয়ে যাব। আমরা জগতের অনিত্যতা সম্বন্ধে জগৎকে অস্বীকার করতে পারি, কিন্তু কর্তব্যকে অবহেলা করতে পারি না। কারণ কর্তব্যই হলো পাবনানি মনীষিণাম। কর্তব্যই মানুষকে চিত্তশুদ্ধ করে এবং পরম তত্ত্বের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই যে বিষয়টা, যে যখন আমরা দৃঢ় হয়ে ভাবতে থাকবো যে আমার যে এত প্যালপিটেশন হচ্ছে, আমার এই এত প্রেশার বেড়ে যাচ্ছে, আমার ভয় হচ্ছে, ভবিষ্যতের চিন্তা হচ্ছে, সেই জায়গাতে প্রথমেতেই ভগবান ওকে ধরিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে ধরিয়ে দিচ্ছেন যে এই যে তুমি যখন স্ট্রেস ফ্যাক্টরসগুলো হচ্ছে, এই স্ট্রেস ফ্যাক্টরগুলো কাতে হচ্ছে এবং তুমি জানো কি, তোমার কি মনে হচ্ছে এর সারা জীবন এটা থেকে যাবে? এটা তো যাবে আসবে, এটা তো দীর্ঘস্থায়ী নয়। যদি কারো মনে হয় কোনো সময়, আমরা তো ডাক্তার দেখি, কারোর সময় যদি কোনো মনে হয় যে আমার তো এই কষ্ট হয়েছিল কিন্তু 2-3 দিন বাদেই চলে গেছিলো, এই চিন্তা যদি তার মনে আসে, তাহলে বর্তমানে যে কষ্ট সে সহজে অতিক্রম করতে পারবে, একটু সহ্য করলে অতিক্রম করতে পারবে। সুতরাং তোমার এই যে শোক হয়েছে, দুঃখ হয়েছে, রাগ হয়েছে, তাপ হয়েছে, এই সমস্তগুলোকে, এগুলো দীর্ঘস্থায়ী নয়। তুমি এগুলো দীর্ঘস্থায়ী কেন মনে করছো? এ তো আজ আছে কাল চলে যাবে। যেমন শীত আসে, শীত চলে যায়, শীতে তারপরে গ্রীষ্ম আসে, তখন শীত চলে যায়, এরকম তো ক্রম পরিবর্তন হয়। আর এগুলো তোমার সাথে কোনো সম্পর্ক নয়, এগুলো হলো তোমার ইন্দ্রিয়ের সাথে বস্তু যখন সম্পর্ক হয় তখনই এই ধরনের দ্বন্দ্বগুলো শুরু হয়। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগমা পাইয়া নিত্যা তাম তিতিক্ষা ভারত। বলছে যে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হেতুই এই ধরনের দ্বন্দ্বগুলো হয়। তুমি তার দ্রষ্টাস্বরূপ, ভালো করে দেখো, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এটা আমার হার্টে হচ্ছে, এটা আমার পেশিতে হচ্ছে, এটা আমার মনেতে হচ্ছে, স্বরূপত তোমাতে কিন্তু হচ্ছে না। এবং এগুলো যেহেতু জড় পদার্থের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়াগুলো, বিক্রিয়াগুলো হচ্ছে, সেজন্য এগুলো কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। এগুলো আগমা পাই অনিত্যা, এগুলো আসবে এবং যাবে, কারণ এগুলো অনিত্য। তাহলে কি করতে হবে?
তাম তিতিক্ষা ভারত। আজকে পেটে ব্যথা হয়েছে, এক্ষুনি পেটে ব্যথা হচ্ছে, বাবা একটু অপেক্ষা করো, 1-2 ঘন্টা পর ওটা চলে যাবে। তাহলে যার পেটে ব্যথা হয়েছে তার সহ্য করে একটু ক্ষমতাটা বাড়বে। এই কথাটা প্রথমেই ধরিয়ে দিলেন। তখন একটু সোজা হয়ে বসেছে, হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা বুঝি। আমাদের ক্ষেত্রেও তাই। তারপরে যেটা বলছেন যে তাহলে এই যে অনিত্য বস্তুকে তুমি যেগুলো আসবে এবং চলে যাবে, ক্ষণস্থায়ী হবে, সেই বস্তুগুলোকে তুমি কেন ভাবছো যেটা পার্মানেন্ট একটা সমস্যা তোমার কাছে রয়ে যাবে? এই সমস্যা তো থাকবে না, এমনিতেই চলে যাবে। তাহলে তুমি বুঝে নাও যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য। সেই জন্য একটা অত খুব সুন্দর কথা বললেন। আর একটা জিনিস ওটা ভালো করে বুঝাচ্ছেন, বুঝিয়ে বলছেন যে অনিত্য বস্তু যেগুলো জড় পদার্থের মধ্যে বিক্রিয়া হয়, সেগুলো কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। আর যেটি শাশ্বত সনাতন, তার কখনো অভাব হতে পারে না। তাই বলছেন না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শতঃ। বলছে অসৎ বস্তু চিরকাল বিদ্যমান থাকবে না, আবার সৎ বস্তুর কখনো অভাব হবে না। সুতরাং নিত্যস্থিত সৎ বস্তুতে তুমি স্থিত থাকো, এগুলিকে দ্রষ্টারূপে তুমি দর্শন করো, ধীরে ধীরে চলে যাবে। তুমি এতে উদ্বেলিত হও না, উৎকণ্ঠিত হও না। তোমার সম্মুখে যে কর্তব্য আছে, সেই কর্তব্যটা তুমি যথাযথভাবে করার চেষ্টা করো। সেই জন্য আবার স্মরণ করে দিয়ে বলছেন যে দেখো, বীর না জগৎকে অস্বীকার করে অনিত্য বলে, কিন্তু জগতের সমস্ত কর্তব্যগুলোকে সঠিকভাবে করতে হবে, আর এই বিচারধারাটা নিয়ে করতে হবে। তারপরে তো আপনারা জানেন যে অনেক বিষয় তিনি বলেছেন। এরপরেতে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ করে নিয়ে এলেন, তাহলে প্রথম কথা হলো, যখনই চ্যালেঞ্জ আসবে, যখনই স্ট্রেস আসবে, তখনই বোঝার চেষ্টা করতে হবে যে এই যে সমস্ত স্ট্রেসের যে সিকোয়েন্স মানে পরপর যে ঘটনাক্রম, যে প্রতিক্রিয়াগুলো চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে, সেই প্রতিক্রিয়াগুলো কোথায় হচ্ছে এবং সেগুলো স্থায়িত্ব কতটুকু। তারপরে নিজেকে রিজিড হতে হবে, রিজিড হয়ে আস্তে আস্তে করে আগিয়ে যেতে হবে। এরপর ভগবান খুব সুন্দর করে শেখাচ্ছেন যে হাউ উইল ইউ গেট রিড অফ স্ট্রেস কনসিকুয়েন্সেস। তুমি এই যে স্ট্রেসের যে সমস্ত কনসিকুয়েন্স আসছে, এগুলোকে তুমি কি করে ওভারকাম করবে। আমরা অনেক সময় একটা জিনিস ভাবি, হ্যাপিনেস মানে কি না, হ্যাপিনেস মানে হলো ইনক্রিজ অফ প্রসপারিটি অ্যান্ড মিনিমাইজ অ্যান্ড ট্রাভেলস। যে আমার দিনের দিন সমৃদ্ধিটা বাড়বে, আমার যে সমস্ত অসুবিধা আছে, অসারতা আছে, সেগুলো দিনের দিন কমবে, তাহলেই আমি খুশি হব, তাহলে আমি হ্যাপি হব। কিন্তু গীতা একটা অল্টারনেটিভ প্যারাডাইম আমাদের কাছে নিয়ে এলো। প্যারাডাইম মানে হলো এক বিচারধারা। সেই বিচারধারাটা কি নিয়ে এলো? বলছেন না, হ্যাপিনেস ডাজ নট কাম ফ্রম ম্যাক্সিমাইজিং ইউর পজিশন। বলছে তোমার সমৃদ্ধি বাড়িয়ে দিয়ে কখনো হ্যাপিনেস আসতে পারে না। তাহলে হ্যাপিনেস কী থেকে আসবে? বাট মিনিমাইজিং আওয়ার অ্যাটাচমেন্ট। যদি আমার এক্সপেকটেশন এবং অ্যাটাচমেন্ট, কোনো একটা বিষয় আমার সামনে যখন চ্যালেঞ্জ এসছে, তার পরিপ্রেক্ষিতে আমার যে প্রত্যাশা এবং সেই চ্যালেঞ্জের সাথে নিজেকে মিশিয়ে ফেলার যে প্রবণতা, ওইটাকে যতটা মিনিমাইজ করতে পারব, ততটাই আমার স্ট্রেস ফ্যাক্টরগুলো ইনঅ্যাক্টিভ হতে শুরু করবে। এবং শুধু তাই নয়, এটা পরীক্ষিত প্রমাণ। আজকে পরীক্ষা হয়ে গেছে, আজকে বিভিন্ন নিউরোসায়েন্টিস্টের লোকেরা আগিয়ে আসছেন আমাদের সঙ্গে কাজ করতে, যে যদি গীতা চ্যান্টিং করা হয়, যদি ওঙ্কার ধ্বনি দেওয়া হয়, যদি সুন্দর সুন্দর শ্লোক শোনানো হয়, যদি আত্মতত্ত্বের উপনিষদের শ্লোকগুলোকে চ্যান্টিং করা হয়, তাহলে দেখা যাবে যে ব্রেন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে আর গুড হরমোন সিক্রেশন হতে শুরু করছে। তার মধ্যে একটা
হ্যাপিনেস, একটা জয়ফুলনেস, একটা ব্লিস ডেভেলপ করতে শুরু করেছে, যেটা ওই সমস্ত চ্যালেঞ্জের কাউন্টার এফেক্ট হতে পারবে। তো এই যে অল্টারনেটিভ প্যারাডাইম, এইটা গীতা আমাদের কাছে দিয়ে গেল, যে তুমি এক্সপেকটেশনটাকে এবং অ্যাটাচমেন্টটাকে মিনিমাইজ করো। শুধু প্রসপারিটি ম্যাক্সিমাইজেশনের দ্বারা হ্যাপিনেস আসতে পারে না। বলছে পশুর মতন জীবনযাপন। খুব একটা ইংরেজি শ্লোক আছে, খুব সুন্দর ইংরেজি একটা কোটেশন আছে, ডু নট ব্রিং বিস্ট উইদিন বাট বেস্ট উইদিন। তুমি পশুর মতন পশুত্বকে বাড়িও না, তুমি নিজের মধ্যে ভালোত্বকে নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দরভাবে দৈবাসু সম্পদ বিভাগযোগে বলেছেন যে পশুর মতন চিন্তা, শুধু ভোগ ভোগ ভোগ, আহার নিদ্রা মৈথুনের কী করে বাড়ানো যায় সেই চিন্তা না করে তোমার ভিতরে যে ডিভিনিটি রয়েছে সেই ডিভিনিটিকে ডেভেলপ করার চেষ্টা করো, ইট উইল ব্রিং হ্যাপিনেস। সেই জন্য ভগবান খুব সুন্দর করে ধরিয়ে দিচ্ছেন যে কর্মণ্যে বাধিকরাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গস্ত কর্মণি। বলছে যে কর্ম করতে গিয়ে যে স্ট্রেসটা হয়, খুব ভালো করে চিন্তা করে দেখবেন। যখন আমরা বিশেষ আশা করি ওই কর্ম থেকে, আমাদের যখন ফলাকাঙ্ক্ষা থাকে, আমাদের সেই ফলটা নিয়ে কী করবো না, ভোগ করব। ফলাকাঙ্ক্ষা এবং ভোগাকাঙ্ক্ষা যদি থাকে তাহলে এবং সেটা যদি অনিশ্চয়তা আমার মনের মধ্যে এসে যায়, তখনই সমস্ত স্ট্রেসগুলো বেশি করে হয়। আমরা যখন চিকিৎসা করি আমরা দেখেছি যে দেখুন প্রচুর রোগী আসে, তারা কি করে, তারা ভয় পেয়েছে, তাদের দুঃখ হয়েছে, তাদের যন্ত্রণা হয়েছে, তাদের রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে, সব পরপর করে ঢুকে এসে আমাদের সামনে বলতে শুরু করে এবং আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন যদি শান্তভাবে খুব অনেস্টলি বিষয়টা, তার সমস্যাটা সমাধান করার জন্য খুব অনেস্টলি কাজটা করতে পারি, তাহলে আমাদের স্ট্রেসটা কম হয়। সেটা হয় না। অনেক সময় স্ট্রেস তৈরি করতে করে যে বাদল আমাকে সঙ্গে কাজ করে, বলে দাদা আজকে প্রচুর চাপ আছে, আজকে এই ধরনের পেশেন্ট আছে, নানান আছে। আমরা তো ঠিক তুমি বসো না, সব হয়ে যাবে আস্তে আস্তে, ধীরে সুস্থে শান্তভাবে। আর ও তো এসছে আমার কাছে তার সমস্যা নিয়ে, তাহলে তা ও তো একটা দুঃখ নিয়ে এসছে, একটা কষ্ট নিয়ে এসছে, একটা উদ্বেগ নিয়ে এসছে, ওটা উৎকণ্ঠা নিয়ে এসছে। বিষয়টাকে শুনতে হবে, শুনে যদি সঠিকভাবে খুব রাইট ওয়েতে যদি কাজটা করে দেওয়া যায়, তাহলে ওর স্ট্রেস কমবে, ও আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর এদিকে আমাদেরও কোনো স্ট্রেস থাকবে না, কারণ এটা দীর্ঘস্থায়ী না। ও তো আজকে এসছে, এটা এইমাত্র বললো, তারপরের পেশেন্ট তো অন্য কথা বলবে, এটা তো ক্ষণস্থায়ী। এইভাবে যদি নিতে পারা যায় তাহলে দেখা যাবে যে স্ট্রেসটা অত্যন্ত কম হতে শুরু করবে। তো সেজন্য ভগবান খুব স্পেসিফিক্যালি যেটা বললেন সেটা হলো যে অ্যাটাচমেন্টটা কমাও। অনেক সময় কি করি, একটা ছোট্ট ঘটনা বলি, সময় হয়ে এসছে প্রায়, একটা ছোট্ট ঘটনা বলি। একবার এক ব্রহ্মচারী প্রেমেশানন্দজিকে, আমি অনেক সময় প্রেমেশানন্দজির কথা বলি, একজন প্রেমেশানন্দজিকে একটা প্রশ্ন করেছেন যে আমি তো সন্ন্যাসী মানুষ, সন্ন্যাস ধর্ম নিয়েছি, আমি হেঁটে যাচ্ছি, আর একটি মহিলা সে একটা বিরাট বিপদে পড়েছে এবং আর্তচিৎকার করছে সাহায্যের জন্য। আমি সন্ন্যাসী, তাকে তাহলে তার সাথে কী ধরনের ব্যবহার করব, তাকে সাহায্য করবো কি আমি হেঁটে চলে যাব? তখন প্রেমেশানন্দজি বলছেন সে কী করে হয়, একজন সাধু মানুষ, তার উচিত হবে আর তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেওয়া, দিয়ে পাড়ার লোককে ডেকে দেওয়া যে মেয়েটি বিপদে পড়ে এই অবস্থায় পড়েছে, তার হাতে সমর্পণ করে দিয়ে তোমাকে এগিয়ে যাওয়া। তুমি যেন তার সাথে অ্যাটাচ না হয়ে যাও, যে সে কেমন রয়েছে, তার কি খবর হলো, কি বৃত্তান্ত, এই যদি অ্যাটাচমেন্টটা না থাকে, শুধু কর্তব্যের খাতিরে কর্তব্যটা করলাম মানে সাধারণ মানবিক কারণের জন্য, এইভাবে যদি এগিয়ে যেতে পারো, মানে অ্যাটাচমেন্ট বুঝাতে কি বিষয়টা বলছেন, এইভাবে যদি এগিয়ে যেতে পারো, তার সাথে যদি জড়িয়ে না পড়ো, তাহলে তোমার স্ট্রেসও হবে না, আর তোমার জীবনেতে বিঘ্নও সৃষ্টি হবে না। এই যে কিন্তু মন তো লেগেই থাকবে। মন এমনই, মানে সে ওই ফেভিক্যাল বা কুইক ফিক্সের থেকে আরও অনেক বেশি আঁঠালো। সে সবসময় থাকবে কোথাও কারোর সাথে কারোর না চিড়ে থাকার, তাকে সে মানে চিড় ছাড়া সে থাকতেই পারে না। সেই জন্য ভগবান তার পরের শ্লোকেই বলছে, আচ্ছা তুমি চিড়ে থাকতে চাও, তা আমি তার ব্যবস্থা করে দিচ্ছি।
সেই ব্যবস্থাটা কি না, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। সঙ্গটা ত্যাগ করো, অ্যাটাচমেন্টটা ত্যাগ করো। তাহলে ওই বিষয়ের সাথে অ্যাটাচমেন্টটা, জড়বস্তুর সাথে অ্যাটাচমেন্টটা সরিয়ে নাও, নিয়ে তুমি নিত্য বস্তুর সাথে অর্থাৎ আমার সাথে অ্যাটাচমেন্টটা করো। ভগবান শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বলেছেন না, বিষয়ে বিরাগ ঈশ্বরের অনুরাগ। যদি মানুষ পূর্ব দিকে যায়, পশ্চিম দিক তফাৎ হয়ে যাবে। সেজন্য কেন্দ্রেতে ঈশ্বরকে বসাতে হবে। কেন্দ্রে যদি ঈশ্বরকে বসাতে পারো, ঈশ্বরের উপরে নির্ভরতা যদি রাখতে পারো, এবং সেখানে যে আরও খুব সুন্দর বিষয়, দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন যদি দেখেন, ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেতে সবসময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসছে। যেমন তোতাপুরী আসছেন, তাকে বলছে যে তোমাকে বেদান্ত শেখাবো আমি। ওইদিকে ভৈরবী ব্রাহ্মণী বলছে যে না, তুমি বেদান্ত শিখো না, বেদান্ত থাকলে তোমার ভক্তির হানি হয়ে যাবে, তুমি শুকিয়ে যাবে। সে নিজে কোনো ডিসিশন নিচ্ছে না, বলে ঠিক আছে আমি মা কালীকে গিয়ে জিজ্ঞাসা করে আসি, মা কি বলে। আমার সব মা জানে, মাকে জিজ্ঞাসা করবো, আমি ডিসিশন নেবো। একে বলে যোগস্থ কাজ, মানে মানে সবসময় যোগযুক্ত হয়েই কাজ করছে, ডিসিশন নিচ্ছেন। ডিসিশন উনি নিচ্ছেন না, মা ডিসিশন নিচ্ছেন। সেজন্য কোথাও যেমন গীতা যোগযুক্ত হয়ে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেরকম কথামৃত কিন্তু যোগযুক্ত হয়ে বলেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। নিত্য মায়ের সাথে যুক্ত থেকে মাই বলেছেন তার মুখ দিয়ে, কখনো বলছে আমি কিছু জানি না, মা জানে সব। স্যার এরকমভাবে যদি আমরা ঈশ্বর নির্ভরতা নিয়ে কাজটা করতে পারি এবং ওই বিচারধারাটা যদি রাখতে পারি, সেই বিচারধারাটা রাখতে পারলে এই চ্যালেঞ্জগুলোকে আমরা ক্রমশই আর কম স্ট্রেস নিয়েতে আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবো। দেখুন আজকে গীতা এত বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে যে যেখানেতে ডিপ্লোম্যাটরা, বড় বড় ডিপ্লোম্যাটরা, তারপরেতে বিভিন্ন ধরনের সায়েন্টিস্টরা, বিভিন্ন ধরনের টেকনোলজিস্টরা, সোশ্যাল রিফর্মাররা, তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, তারা দেখছেন সেই সমস্ত চ্যালেঞ্জগুলোর উত্তরগুলো কিন্তু এই গীতার মধ্যে রয়েছে। আমরা যদি পরবর্তীতে কোনো সময়তে সুযোগ হয়, তাহলে মানুষের জীবনে যে এক এক ধরনের প্রবলেম, মনে করুন আমি কনসেন্ট্রেশন করতে পারছি না, তার জন্য গীতাকে উপদেশ দিতে পারছি। আমি কোনো কারণের জন্য আমি হেলথ হ্যাজার্ডে ভুগছি, তার জন্য সেই চ্যালেঞ্জগুলোকে গীতা কীভাবে ফোকাস করতে পারছি। এরকম পর আইসোলেটলি করা যায়। আমি আজকে বেসিক থিমটা বললাম, কিন্তু কথাটা কি জানেন, ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন খুব সুন্দর করে বলছেন, বলছে কথাটা হলো কি জানো, কথাগুলো তো শুনতে ভালো, কিন্তু ধারণা হওয়া চাই। বলছে ধারণা কই হচ্ছে, ধারণা মানে তাতে থিতু হওয়া। দ্বাদশ সঙ্গগুরু বলতেন রামকৃষ্ণ মিশনেতে যে জানলে হবে না, তাতে মন রাখতে হবে, মন রেখে সেই অনুসারে কাজটা করতে হবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ধারণা তো সহজে হয় না। বলছে শুধু সিদ্ধি বললে কী করে হবে, সিদ্ধি খেতে হবে, সিদ্ধি ঘুঁটতে হবে, সিদ্ধি খেতে হবে, সিদ্ধি গায়ে মাখতে হবে, তবে তো নেশা হবে। শুধু সিদ্ধি বললে কি নেশা হবে? তো এই ধারণা হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো সাধন দরকার। সাধনা না করলে আর এই ধারণাটা হবে না, এই তত্ত্বেতে থিতু হওয়া যাবে না। আর এই তার জন্য তপস্যাটা কি না, গীতা খুব সুন্দর করে বলে দিয়েছেন যে কায় মনোবাক্যে তপস্যা করতে হবে। কায় মনোবাক্যে মানে শারীরিক তপস্যা, সাত্ত্বিক শারীরিক তপস্যা, মানসিক তপস্যা এবং বাচিক তপস্যা যদি কেউ করে, তাহলে তার জীবনে শুদ্ধি আসবে। শুদ্ধি যখন আসবে তখন সে এই যে বিচার, নিত্য অনিত্যের বিচার, ডিট্যাচমেন্ট ফ্রম দি মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই সমস্তগুলোতে সে থিতু হতে পারবে। তা না হলে এটা হতে পারবে না, তা না হলে এটা কথার কথা হয়ে রয়ে যাবে। ভগবানও এই কথাটা শেষ করছেন, এই কথাটা বলেই শেষ করছেন। সেটা হলো দেখুন, যখন আমরা গীতা পাঠ করি, সংকল্প নিয়ে গীতা পাঠ করি, আমরা যখন গীতার ন্যাস করি, তখন সেখানে একটা খুব সুন্দর কথাটা শুরু করা হচ্ছে। বলছে কি, অর্জুন তাই করেছিল, তো অর্জুনের তো সেই সমস্যাটাই হয়েছিল। সেই জন্যই বলছেন যে অশ্বচ্ছন্নান্ন শৌচস্তম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে ইতি বীজম। বলছে তুমি তো প্রজ্ঞাবানের মতন কথাই বলছো, কিন্তু তোমার আচরণটা তো প্রজ্ঞাবানের মতন নয়। যাদের জন্য শোক করা উচিত নয়, সেই তাদের জন্য শোক করছো। নানু শোচন্তি পণ্ডিতা, তাদের জন্য তুমি শোক করছো।
আবার পণ্ডিতের মতো কথা বলছে, তার মানে তোমার ব্যবহারের সাথে আচরণটা ভিন্ন হয়ে যাচ্ছে। ঠাকুর যাকে বলছেন যে মন মুখ এক হচ্ছে না, বলছে এইটাই হলো বীজ গীতার। মানে এই কারণের জন্য পুরো গীতা জ্ঞান, ভগবদ গীতা যে মালা মন্ত্র, এইটা তৈরি হলো এই কারণের জন্য। তো সেই জন্য তাকে কী করতে হবে না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম ব্রজ, আমার শরণ নিতে হবে, পরম তত্ত্বের শরণ নিতে হবে। ইতি শক্তি, এটি হলো শক্তি। তাহলে তোমাকে সমগ্র চ্যালেঞ্জগুলোকে আর যদি ক্র্যাশ করতে হয়, তোমার সমস্ত চ্যালেঞ্জগুলোকে যদি ওভারকাম করতে হয়, তোমার যদি স্ট্রেস ফ্রি লাইফ লিভ করতে হয়, তাহলে তোমায় কী করতে হবে না, তোমার যে সুপার সোলের সাথে অ্যাটাচমেন্ট করতে হবে। ওই যে এ তত্ত্বই উপপদ্ধতি, অর্থাৎ তুমি স্বরূপত সুপার সোল, তুমি সুপার সোলের সাথে যদি নিজেকে যুক্ত করে রাখো, তাহলে এই স্ট্রেস ফ্যাক্টরগুলো তোমার কাছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব, গীতাজির কাছে প্রার্থনা করব, মা গীতা যেন তার কোলে বসিয়ে আর তার সমস্ত সন্তানদের, যারা গীতা আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রে আজকে এখন অবস্থান করছেন, সমস্ত সন্তানদের কোলেতে এমনভাবে লালন পালন করেন যাতে গীতা জ্ঞানকে সহায় করে তারা হাসতে হাসতে সমস্ত যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোকে সুন্দরভাবে অতিক্রম করে আর ভগবানের শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি লাভ করতে পারে। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।